এই কারণে আমলের পাশাপাশি আপনার আকীদা ঠিক করা লাগবে, আমলের পাশাপাশি আপনার ঈমানগুলো ঠিক করা লাগবে। বলা করে নাই আমল আলাদা জিনিস, ঈমান হলো আলাদা জিনিস। ধরেন একটা গাছ, এই গাছের ডালগুলো যা কিছু এগুলো আমল, আর মেন গাছটাই হচ্ছে ঈমান। এই গাছটাই যদি ঠিক না থাকে ডালগুলো ঠিক হইব কি? এই কারণে গাছটা মজবুত করা লাগবে। গাছটা মানে ঈমান, গাছটাই হলো আকীদা। এই আকীদা ঠিক করা লাগবে বাজান। আকীদা ঠিক আপনার নামাজ ঠিক, আকীদা ঠিক আপনার রোজা ঠিক, আকীদা ঠিক আপনার ইবাদত বন্দেগী ঠিক। ঈমান যেই পর্যন্ত আপনি মুকাম্মাল না করবেন, ঈমান যেই পর্যন্ত ঠিক না করবেন বাজান, ততক্ষণ পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আপনি বলতে পারেন হুজুর গো, ঈমান ঠিক করার মেডিসিন কি? ঈমান ঠিক করার রাস্তাটা কি? ঈমান কেমনে ঠিক করব? তাহলে আপনার খোলা লাগবে বুখারী শরীফ প্রথম খণ্ড বাবুল ঈমান 7 নম্বর সাফা। রহমতের নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে উম্মতের দল, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের চাইতে বেশি, তুমি তোমার বাবার চাইতে বেশি, তুমি তোমার ভাইয়ের চাইতে বেশি, কোন কায়নাতের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবা, আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। কি বুঝলেন? সব বস্তু ঈমান ঠিক করার মেডিসিন কি? নবীর ভালোবাসা। কি? নবীর ভালোবাসা। নামাজ পড়বেন যদি নবীর মহব্বত নাই, ওই নামাজের কোনো কাম নাই। রোজা করবেন কোনো কাম নাই, সেই নামাজে নবী নাই, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। আপনি নামাজের বয়ান করবেন, নবী আছে আমার বলেন বান্দা রে, তুমি সেই বয়ান করবা, সেই বয়ানের মধ্যে আমি আল্লাহ আছি, ওই বয়ানের মধ্যে সঙ্গে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আছে, আছে না নাই? যে জায়গার মধ্যে আমি রাব্বুল আলামিন, ওই জায়গার মধ্যে থাকবে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। সেই কলিমা নিয়ে তুমি মুসলমান, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রহমানুর রহিম, আমার বন্ধু হলো রাউফুর রহিম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর মহব্বত কেমনে হবে? নামাজ ধইরা না চাইরা? কি বল? নামাজ ধইরা না চাইরা? আপনি যদি ঘরের মধ্যে বসে বসে যদি দাবি করতে থাকেন নবীর প্রেম আমার অন্তরে আছে, নবীর ভালোবাসা অন্তরে আছে, মসজিদের মধ্যে কোনো খবর নাই, নামাজের মুসল্লায় আপনাকে পাওয়া যায় না, আপনার কাছে নামাজ নাই, এই ভালোবাসার দাওয়া কি সত্য না মিথ্যা? হ্যাঁ, মিস হইল না, মিস হইল না। নবীর ভালোবাসা প্রথম, নবীর ভালোবাসা, নবীকে যে ভালোবাসবেন প্রথম মেডিসিনের নাম হলো নামাজ। নামাজ পড়বেন, নবীর সঙ্গে মহব্বত হওয়া লাগবে। নামাজ না পড়লে নবীর সঙ্গে ভালোবাসা হবে? হবে? হবে না, হবে না। আর আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ কেন ভালোবাসবা না, কেন ভালোবাসবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর ওয়াজ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন এ বন্ধু, আপনি আপনার উম্মতদিগকে ডেকে বলে দেন, আপনার কলিমা পড়নেওয়ালা যারা ওদেরকে ডেকে বলে দেন এই দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, কেমন আছে না অনেক মানুষ সম্পদ দিয়ে আল্লাহর লগে কালেকশন করতে লেগে আছে। নবীর কোনো কথাই নেই, আল্লাহর লগে কালেকশন করবো, আল্লাহর সঙ্গে মহব্বত করবো, আল্লাহর সঙ্গে প্রেম করবো। দোস্ত আল্লাহ আমাদেরকে সবকটা দিল কি? কি দিল? হে বন্ধু, আপনি আপনার উম্মতদিগকে ডেকে বলে দেন হে উম্মতের দল, যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, আগে আমি নবীর সঙ্গে মহব্বত করো। আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আমি নবীর সঙ্গে প্রেম করো। আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসতে চাও, আমি নবীর সঙ্গে আগে ভালোবাসো। এখন তুমি আল্লাহর সঙ্গে ভালোবাসার জন্য তুলপার হয়ে লেগেছো,
যেদিন আমি নবীর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ নিজেই তোমাকে ভালোবেসে ফেলবে। আমার আল্লাহ যদি তোমার সঙ্গে ভালোবাসা করে, আমার আল্লাহ তোমার চিরজীবনের কবিরা সগীরা গুনাহগুলি মাফ করে আল্লাহ আল্লাহ জান্নাত তোমাকে দান করে দিবে। কি বল নবীর ভালোবাসা দরকার আছে না? দরকার আছে না? নাই, অবশ্যই আছে। লম্বা ঘটনা, আমরা যে পৃথিবীর জমিনে আল্লাহ যে আমাদেরকে পাঠাইছে, আমরা যে গুনাহ করব আল্লাহ জানে না? কতগুলো জানে না? নাই, এরকম জানে না? নাই, আল্লাহ জানে। বান্দা গুনাহ করবে, আমি বলেছি বান্দার চোখের দ্বারা, হাতের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা, হাত পায়ের দ্বারা, অন্তরের দ্বারা, তার মানে এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর দ্বারাই বান্দার দ্বারা গুনাহ হবে। যেরকম হবে না? নাই, যেরকম হবে না? নাই। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যতই গুনাহ তুমি করো না কেন, যতই গুনাহ তুমি করো না কেন, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যাই না। তুমি কি জানো না তোমার গুনাহ চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, যতই গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর দরবার থেকে মুখ ফিরাইয়া যাই না। তুমি বারবার তওবা করেছো, তারপরে তোমার গুনাহগুলি আমি মাফ করি নাই। কেন মাফ করি নাই জানো নাকি? আজকে যদি মাফ করে দেয়, আজকে যদি তওবা করে কবুল করে নেয়, কালকে থেকে হয়তো তুমি নামাজটা ছেড়ে দিতে পারো, কালকে থেকে তুমি জিকিরটা বন্ধ করে দিতে পারো। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, গুনাহ যদি ক্ষমা না করো, আমাদের তওবা যদি কবুল না করো, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের ঠিকানা হবে কোন জায়গায়? জানা দরকার আছে না? নাই। আমার আল্লাহ বলেন, এ বান্দা, তোমাদের গুনাহগুলি মাফ করার কারণে, তোমাদের গুনাহগুলি মাফ হওয়ার কারণে আমি আল্লাহ একটা রাস্তা রেখে দিয়েছি। রাস্তা জানা দরকার আছে না? জানা দরকার আছে নাই? আমার আল্লাহ বলেন, একটা রাস্তা তোমাদেরকে আমি বলে দিব, ওই রাস্তার মধ্যে যদি যেতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ দরবারে প্রশ্ন করল, কোন রাস্তা? কোন রাস্তা? আমার আল্লাহ বলেন, বান্দারে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। তুমি যতই গুনাহ করো না কেন, ডানে না গিয়ে বামে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। এবার আল্লাহ দরবারে প্রশ্ন করলেন, হে রব, তুমি যে রাসূলের সোনার মদিনায় যাওয়ার কথা কইলা, আমরা তো ভারতের জমিনে আসামে জন্মগ্রহণ করেছি, আমরা তো গরীব, সোনার মদিনায় যাওয়ার কোনো সাংবিধানিক ব্যবস্থা নাই, তাহলে আমাদের মাফের রাস্তাটা কি? জানা দরকার আছে না? যেরকম আছে না? নাই। আমার আল্লাহ বলেন, এ বান্দা, তোমাদের জন্য মাফের রাস্তা রয়েছে, মাফের রাস্তা রয়েছে। তোমার মদিনা যাওয়া লাগবে না, মদিনা যাওয়া লাগবে না। আল্লাহ কোরআন খানা কইরা দেখো, আন নবী